তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور دا قیامت غرب گویم زی کلام صد قیامت بخزر دینا تمام যত নিয়ামত দেখতেছেন এর ভিতরে অন্যতম একটি নিয়ামতের নাম হলো পবিত্র কোরআন সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন কেউ যদি এশারের নামাজের পরে 5 মিনিটে সূরা মুলুক তেলাওয়াত করে এটা তো 5 মিনিট টাইমও লাগে না কেউ যদি এশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন যেদিন তার চোখ বন্ধ হয়ে যাবে নিথর দেহটা পড়ে থাকবে যেদিন তার হাতের শক্তি থাকবে না যেদিন তাকে উলঙ্গ করে একটা বিছানায় শোয়াইয়া মশারি টানায়া এরপরে গোসল করানো হবে যেদিন তার আপনজনরা বলবে দেরি আর করা যাবে না লাশটারে তাড়াতাড়ি কবরে শোয়ায়া দাও পচন ধরবে যেদিন বলা হবে অমুক মাইয়েতের লাশের জানাজা অমুক সময় হবে যেদিন তার জন্য গোটা পৃথিবী অন্ধকার আল্লাহর রাসূল বলেন যেদিন তাকে কবরে শোয়া দেওয়া হবে ওই দিন ওই অন্ধকার কবরের ভিতরে সূরা মুলুক তাকে আলোকিত করে কবরের ভিতরে প্রশান্তি দান করবে অন্ধকার ঘরটা আল্লাহ তাআলা আলোকিত করে দিবে সূরা মুলুক আগের যুগে তো প্রত্যেকটা মানুষের ভিতরে কোরআনের প্রেম ভালোবাসা ছিল হিন্দুরাও কোরআনকে সম্মান করত মসজিদ দেখলে মাথায় কাপড় দিয়ে একটু দূরত্ব বজায় রেখে চলে যেত আর এমন একটা যুগে বসবাস করি জুমার দিনও দেখি মুসলমানের বাচ্চা মসজিদের সামনে দিয়া নামাজের টাইমে হিন্দি গান বাজাইতে বাজাইতে বাড়ি যায় কথা কন না কা একটা সময় আমরা এমন ভাবে পার করছি ফজরের নামাজের সময় মসজিদ থেকে কোরআনের আওয়াজ আসতো আবার মানুষের ঘর থেকেও কোরআনের আওয়াজ আসতো আর এখন এমন একটা সময় পার করতেছি ফজরের নামাজের টাইমে মসজিদে মুসল্লি নাই অথচ 14টা এসি লাগানো কথা কন না আবার যখন মানুষের ঘরের পাশ দিয়া হাইটে যায় তখন তো কোরআনের আওয়াজ পাওয়া যায় না শুধু ঝগড়া টিভির আওয়াজ পাওয়া যায় এটাই হলো বাস্তবতা এজন্য ঘরে বরকত নাই ঝগড়া লেগেই থাকে বাপ ছেলের ভিতরে ত্রিমুখী যুদ্ধ লাগে স্বামী স্ত্রীর 30 বছর সংসারের ভিতরে অশান্তি লেগে থাকে অন্যতম একটি কারণ যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে আল্লাহর রহমত থাকে না শয়তান দখল করে সেই ঘরটা বিখ্যাত মুহাদ্দিস ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদ থেকে তিনি হজ করার জন্য চলে গেলেন বাইতুল্লাহ শরীফে হজের কাজ কমপ্লিট করার পর হাতিমে কাবার পাশে জমজম পানি দাঁড়াইয়া পান করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তিনি ওখানে শুয়ে পড়লেন হাতিমে কাবার পাশে ঘুমানোর পরে কিছুক্ষণ পর যখন তার ঘুম ভেঙে গেল তাকায়া দেখতেছে অধিকাংশ মানুষ হজের কাজ কমপ্লিট করে যার যার মতো বাড়ির দিকে চলে যাচ্ছে কিন্তু মাকামে ইব্রাহিমের পাশে একজন ব্যক্তি চাদর মুড়া দিয়া শুয়ে আছে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন যার কিতাব না পড়লে মানুষ মাওলানাই হতে পারে না আল্লাহু আকবার তদানীন্তন সময় বাগদাদে তার একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার পাশেই ছিল বাদশাহ হারুন আর রশিদের বিশাল বড় রাজপ্রাসাদ আর আব্দুল্লাহ বিন মুবারকের মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল প্রায় ৮০,০০০ আল্লাহু আকবার আগের যুগে বুড়ারাও মাদ্রাসায় পড়তো 25, 30, 26 বছরের যুবক আর টুবক নাই সবাই মাদ্রাসায় যাইতো কোরআন শিক্ষা করে মরা লাগবে এই টেন্ডেন্সি এই চিন্তা চেতনা তাদের মাথায় থাকে
রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا কি মজার কথা আল্লাহ আপনি আমার আব্বা আম্মার ডাবল আযাব দেন সিঙ্গেল আযাব না ডাবল সিঙ্গেল না ডাবল ডাবল বাটাম ফাটা দেন বাবার বুকে লাথি মেরে আমি জাহান্নামে যাবো আমার আব্বায়ে যাবে আমি একা যাবো না বাপরে লইয়েই যাবো এজন্য বাবারা পায়ে হাত দিয়ে বলি ছেলে মেয়েদেরকে আল্লাহকে চিনান রাসূলকে চিনান তা না হলে কিন্তু ধরা খাবেন এই বিশাল জায়গা জমিন কার জন্য রাখবেন আপনি আজকে মরবেন 3 দিন পরে ওই জমিন নিয়ে 5 ছেলে মেয়ে মারামারি আর কামড়াকামড়ি করবে আপনি আফসোস করবেন আর আঙ্গুল কামড়াইবেন যে করলাম কি জীবনে এরকম করিয়েন না ছেলে মেয়েদেরকে রবকে চিনান রাসূলকে চিনান তারা আপনাকে চিনবে যদি রাসূলকে না চিনান আল্লাহকে না চিনান তারা আপনাকেও চিনবে না এটা বাস্তব কথা আমার আব্বাই যেমন আমারে কোরআনের আয়াত চিনাইছে তো কোরআন খুইলা দেখি উফিউ ওয়ালা তানহারুহুমা আল্লাহ কয় খবরদার এমন আচরণ করিও না যে বাবাই শব্দ করে তো মাথা হ্যান হয়ে গেছে কয় কি আল্লাহ এমন ব্যবহার করিও না যে মা দিল থেকে চিৎকার মেরে বলে আমার বেটায় করলো কি আল্লাহ বলেন এই শব্দের কারণে পুরো জিন্দেগি তছনছ হয়ে যাবে যেখানে হাত দিবে সেখানে অশান্তি কপাল পুড়ে যাবে বিবাহ করতে পারো বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারো পারিবারিক অর্থনৈতিক রাজনৈতিক জীবনে কোথাও শান্তি আসবে না তা আমি তো মূল কাহিনী বুঝতে পারছি যে আমাদের চলার পথের প্রথম ফাউন্ডেশন প্রথম মূল যেটা আপনার ভিত্তি এটাই হলো আমাদের মা বাবা ওই জায়গার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় এই শিক্ষাটা ছেলে মেয়েদেরকে কারা দিবে বলেন কারা দিবে মা বাবা দিবে আল্লাহ তাআলা আমাদের সকলকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করে আরো জোরে বলেন আকাম করে একজনে দোষ চাপায়া দেয় আর একজনের কান্দে আমাদের দেশের নিয়ম এরকম হয়ে গেছে বিগত 16 বছরে আমরা এটাই দেখছি যত রকমের আকাম অপরাধ সব এই ফ্যাসিস্টের দোসররা করেছে আর চাপিয়ে দিয়েছে সহজ সরল মনা মুসলমানদের কান্দে এক বুড়ির পায়েস খাওয়ার শখ যাচ্ছে পায়েস চিনেন আপনারা পায়েসের কথা হইলে তো অনেকের জিহ্বায় পানি আইছে পায়েস সুস্বাদু খাবার পায়েস বানাইতে দুধ লাগে কি লাগে না চিনি লাগে না এরপরে চাউল লাগে এখন বুড়ি চিন্তা করলো সব তো ম্যানেজ করলাম পায়েসটা আগে পাকাই পায়েস পাকানোর পরে পায়েসের একটা ঘ্রাণ আছে না এটা চমৎকার ফ্লেভার এই বুড়ির বাড়িতে একটা বান্দর আছে একটা ছাগল আছে তো ছাগল তো খুব চালাক তাই তো কি চালাক না বোকা চালাক না ছাগল তো আধা পাগল ছাগল কি আধা পাগল বান্দর চালাক বেশি না কম অনেক বেশি ডাইনে একটা ছাগল বামে হইছে বান্দর মাঝখানে চুলা এই এর উপরে হইছে যাইয়া পায়েসের পাতিল বুড়ি চিন্তা করতে আছে পায়েস খাওয়ার আগে একটু গোসল করে আই খাবারের সাথে কিন্তু পরিচ্ছন্নতার একটা সম্পর্ক আছে খাবারের সাথে পরিচ্ছন্নতার সম্পর্ক আছে না নাই তো বুড়ি গেছে গোসল করতে আইয়া দেখে অবস্থা খুব ভয়াবহ বান্দরে করছে কি পুরা পাইলাই যা ছিল সব খাইয়া লাইছে খাওয়ার পরে চিন্তা করলো আমিও তো বুড়ির কাছে ধরা আমার তো গলায় দড়ি লাগানো কেন বিসমিল্লাহ ছাড়াই ফিডাই আমার কি করা যায় দোষ কার মাথায় চাপানো যায় চায়া দেখে যে ছাগল খাড়াই রয়েছে তো পাইলা কাছাইয়া ছাগলের থতমায় মাখছে তো ছাগলের থতমায় মাহার পরে পাইলাটারে ফালায় রাখছে ওই জায়গায় বুড়ি আইয়া দেখলো যে পাইলায় সেজদায় পড়ে রয়েছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় কাম করছে কেডা ছাগলে কারণ কার চেহারায় পায়েস লাগানো ছাগলের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটাই মনে হয় যে অপরাধ ছাগলে করছে আসলে করছে কেডা আরো জোরে বলেন বান্দরে করছে এই জমিনে যত রকমের অপরাধ হয় এই যে মন্দিরে গরুর গোশত মারে অনেকে
মন্দিরের ভিতরে গিয়া দুই একটা মন্দির ভাঙ্গে, মসজিদে জোতাচুরি করে, এরপরে মসজিদের তাহার বাক্স নিয়ে মারামারি করে, জেলাফি নিয়ে মারামারি করে। এগুলার মূল গোড়ায় গিয়া দেখবেন সব ওই জালেম স্বৈরাচারের পা চাটা গোলামরা। আর দোষ চাপায়া দেয় সব এই সহজ সরল আধা পাগল মুসল্লিগো মাথায়। হ্যাগো ভাষায় এরা আধা পাগল, কিন্তু আধা পাগল যখন খেপছে কারো লঙ্গি সোজা করে নিয়ে হাঁটতে পারে নাই। নিজের রান্না করার খাবার তো আল্লাহ খাইতে দেয় নাই, সিদ্ধান্ত কার? আল্লাহ সবই পারে। আল্লাহরে ডরান, আল্লাহকে ভয় করেন। এই অবস্থা যেই রব তৈরি করেছে, আবার চাইলে অবস্থা এর চেয়ে ভয়াবহ করতে পারে। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে তখন তোমরা চুপ থাকবে, দিলের কান লাগায় শুনবে। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রবের পক্ষ থেকে রহমত নাজিল হবে। কোরআনের ভিতরে 114 সূরা আছে। এমনও কিছু সূরা আছে যে সূরাগুলার মর্যাদা আল্লাহ পাক সমস্ত সূরাগুলার উপরে দিয়েছেন। যেমন একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল বলেন ওই দিন যদি তার মৃত্যু হয়, জান্নাতে যেতে মাঝখানে কোনো বাধা থাকবে না। সূরা ইয়াসিন দামি সূরা। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা ফাতিহা। অন্ধকার রাত, ঘরের ভিতরে হঠাৎ বাচ্চা অসুস্থ হয়ে গেছে। বাচ্চার যে কি সমস্যা মাও বুঝে না, বাবাও বুঝে না, কারণ বাচ্চা তো ছোট, 2 বছর বয়স অথবা 3 মাস বয়স। ওই রাত্রিবেলা তো ডাক্তারখানায় নেওয়া সম্ভব হবে না। রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, তুমি একটা গ্লাসের ভিতরে 1 গ্লাস পানি নাও। পানি নেওয়ার পরে সেই পানির ভিতরে সূরা ফাতিহা 3 বার তেলাওয়াত করে একটা ফু মারো। এরপরে 10 বার দুরূদ শরীফ পড়ো। এরপরে 2টা আয়াত পড়ো, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তুমি 2টা আয়াত তেলাওয়াত করো, সূরা ফাতিহা পড়ো, 10 বার দুরূদ শরীফ পড়ে পানিতে ফু মেরে বাচ্চারে খাওয়ায়া দাও। অসুস্থ বাচ্চাকে আল্লাহ সুস্থ করে দিবে। সূরা ফাতিহার এত দাম। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা ওয়াকিআ। সূরার নাম সূরা ওয়াকিআ। কেউ যদি অভাবে থাকে, রেজেকে যদি কারো বরকত না হয়, এত টাকা পয়সা কামাই করি তারপরেও তো রেজেকে বরকত নাই। আল্লাহর রাসূল বলেন সূরা ওয়াকিআ যদি মাগরিবের পর তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক অল্প ইনকামের ভিতরে রেজেকে বরকত বাড়ায়া দিবে। সূরা ওয়াকিআ এটা পড়ে অধিকাংশ মোল্লা মুন্সিরা পড়ে, ওলামায়ে কেরাম পড়ে। মসজিদের খাদেম সাহেব জুমার দিন টাকার বাক্স নিয়ে যাচ্ছে। 4 জন খাদেম, যিনি প্রধান খাদেম তার বাড়ি হলো সিরাজগঞ্জ চৌহালি। চৌহালি আছে না, নদী এলাকা। জুমার নামাজের পরে ভিআইপি কিছু পার্সন মানুষ থাকে যারা একটু বেশি কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে। তো তাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছি, তো একজন ধনী মানুষ কথার প্রসঙ্গে বলে ফেললো, হুজুর টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? ছেলে মেয়ে কয়জন? মাত্র 2টা। কম কি, তা তো সুখী পরিবার। একটা মাইয়া একটা পোলা, সুখী পরিবার না? তা আমার আবার টেনশন কিসের? কয় 2টা। ওরে আল্লাহ,
ওই যে আগুন জ্বালাইয়ে পুরাইয়ে শেষ করতে আছে। এবার আমি খাদেমকে বললাম, খাদেম সাহেব কেমন আছেন? খাদেম হেসে দিয়ে বলল, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আমার রব আমাকে সর্বহালতে ভালো রেখেছে। ও খাদেম সাহেব বেতন কত পান? খাদেম জবাব দিল, বেতন পাই মাত্র 11,000। ছেলে মেয়ে কয়জন? বলে 8 জন। সুবহানাল্লাহ, কয় কি তো করামাল, 8টা মাইয়া পোলা, বেতন 11,000। কেমনে কেমনে চলেন? জামার গজের দাম কত? কয় হুজুর বেশি না, মাত্র 600 টাকা। ওরে আল্লাহ, কয় কি? 1 লাখ টাকা বেতন যে পায় হেও তো 600 টাকা দামার গজের কাপড় দিয়ে জামা বানাইতে হিমশিম খায়। খাদেম সাহেব এত ভালো কেমনে চলেন? কিভাবে সম্ভব? সে আমাকে জবাব দিল, মান ক্বরাআ ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। প্রতিদিন মাগরিবের পরে আমাদের ফ্যামিলির সদস্যরা সবাই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আল্লাহ পাক এই অল্প রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিছে। আরো জোরে সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া পড়েন, নাইলে মরা পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হইতে পারেন, তারপরও অভাব দূর হবে না। যত কামাইবেন ঘরে গিয়ে দেখবেন এইটা নাই, তেল নাই, পেঁয়াজ নাই, লবণ নাই, নুন নাই, এই নাই সেই নাই। এই জ্বালা যন্ত্রণায় অনেক যুবক পোলাপানকে চুল পাইকে গেছে গা। কথা কন না গা? মানে নাই নাই মানে আছে এরকম কোনো কথা নাই, খালি নাই। আমার একদিন ম্যাডাম কয় পেঁয়াজ তো নাই, আমি কই তোমারটা তুমি বুঝো, আমি খাই মানুষের বাড়ি। প্রিয় ভাইয়েরা আমার, দামি সূরা ওয়াকিয়া পড়েন, লাভবান হবেন ইনশাআল্লাহ। বলেন, এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা মুলুক, রাজত্ব।